রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল মুফলিস? সাহাবীরা, তোমরা কি জানো মুফলিস কাকে বলে? সবাই একটু আমার দিক তাকাই হাদিসটা শোনেন, চমৎকার হাদিস, খুব গুরুত্বপূর্ণ হাদিসটা, শেষ খুতবার। তোমরা কি জানো মুফলিস কাকে বলে? এই মুফলিস শব্দটা বাংলা অর্থ করলে হয় নিঃস্ব, অসহায়। এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, ভাই আপনারা বলেন তো নিঃস্ব কাকে বলে? আপনারা বলবেন জান টাকা নাই, পয়সা নাই, সেই তো নিঃস্ব, তাই না? আমরা শব্দই তো আমরা বুঝি। তিনি বলছেন তখন, ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআন। আল্লাহর রাসূল, আমাদের সমাজে ওই লোকটাকে আমরা নিঃস্ব, দারিদ্র, গরিব, অসহায় মনে করি যার কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি নেই, নিজের থাকার কোনো জায়গা নাই, নিজের কোনো গাড়ি নাই, নিজের কোনো বাড়ি নাই, নিজের কোনো সম্পদ নাই, এমনকি নিজের নগদ কোনো টাকাও নাই। সে সকালবেলা যায় বদলা কামলা দিয়ে, বিকেল বেলা টাকা আনে, আসার সময় বাজার করে খায়। বদলা যাইতে না বলে ওই দিনে না খাওয়া ছাড়া উপায় নাই। এই টাইপের লোকটাকে আমরা কি মনে করি? নিঃস্ব, মুফলিস। এবার হাদিসের পরের অংশ শোনেন। فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামা। তোমরা তোমাদের পার্থিব সেন্সে বলছো মুফলিস কাকে বলে, এবার আমার সেন্সটা শোনো। আমার উম্মতের মধ্যে ওই লোকটাই হলো সবচেয়ে নিঃস্ব, দারিদ্র, অসহায় এবং সবচেয়ে ফকির আর গরিব, যে লোকটা কিয়ামতের দিন সালাত নিয়ে এসেছে, সিয়াম নিয়ে এসেছে, যাকাত নিয়ে এসেছে। তার মানে লোকটা দুনিয়াতে মুসল্লি ছিল, দুনিয়াতে লোকটা সালাত আদায় করেছিল, দুনিয়াতে লোকটা সিয়াম পালন করেছিল, দুনিয়াতে লোকটা কি যাকাত দান করেছিল। সালাত আছে, সিয়াম আছে, যাকাত আছে, হজ আছে, অন্যান্য ফরজ নফল আমলগুলো আছে। সাথে সে কি কি অপরাধ করছে, অপরাধগুলো শোনো। এক, ওয়ায়াতি কদ শাতামা হাযা, সে অপর মুমিন বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিছে। পার্শ্ববর্তী বোন কোন জেনায় লিপ্ত না, তার স্বামী বিদেশে থাকে, কিন্তু আমরা ধারণা প্রসূত বলছে ওর স্বামী বাড়ি না, তাহলে এই লোকটা বারবার আসে কেন, এইটা মনে হয় অপরাধের সাথে জড়িত। এরকম আমরা অনেক সময় বলছি না, কিন্তু আসলে অপরাধে জড়িত না, এমন হতে পারে। এই যে মিথ্যা অপবাদ দিয়েছে, একটা গুনাহ জড়িত হয়ে গেছে। তারপর অমুকের সম্পদ সে খাইছে কিন্তু ফেরত দেয় নাই, জমি খাইছে, জমি ফেরত দেয় নাই, টাকা নিচ্ছে ধার, টাকা ফেরত দেয় নাই। এরকম জুলুমকারী লোক আছে না? আছে, এ কাজ করছে। এ বলছেন ওয়াসাফাকা হাযা, অমুকের মাথায় একটা বাড়ি মারছে, লোকটা ওই বাড়িটা খাইয়া হাসপাতাল ভর্তি ছিল 1 সপ্তাহ। অমুকের মাথায় একটা কোপ মারছে, রক্ত বের হয়ে গেছে। এই কাজগুলো করছে। তারপরে ওয়াদারাবা হাযা, অমুকের উপর প্রহার করছে। ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, এখন এই মুসল্লি, এই যাকাত আদায়কারী, এই সিয়াম পালনকারী নারী পুরুষের থেকে আল্লাহ রাসূল তার পেইড করছেন, মানে ঋণ পরিশোধ করছেন। কিভাবে? যেই লোকটারে মিথ্যা অপবাদ দিছিল না, সে আল্লাহর কাছে অভিযোগ করেছে, আল্লাহ এই লোকটা আমি জেনা করি নাই, আমাকে জেনার অপবাদ দিছে, আপনি বিচার করেন। তখন কিয়ামতের দিন বলবে, তোমার এই মিথ্যা অপবাদের পরিমাণে তার থেকে নেকি নিয়ে যাও, যাও, চলে গেল। আরেকজন আছে, আল্লাহ রাসূল, সে আমার মাথায় একটা বাড়ি দিচ্ছে, 1 সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলাম, বিচার করেন। আল্লাহর কাছে বিচার চাইছে। আল্লাহ বলছেন, ঠিক আছে, এই মাথায় বাড়ি দেওয়া পরিমাণে তার থেকে নেকি নিয়ে যাও, নিল। আরেকজনে এসে বলছে, সে আমার থেকে 50,000 টাকা ধার নিয়েছিল, আর টাকা দেয়নি, চাইছি দেয়নি। আল্লাহ এটার আপনি বিচার করেন। আল্লাহ তাআলা বলছে, ঠিক আছে, তাহলে যাকাতের নেকি নিয়ে যাও। এবার নেকি দিতে 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 সবার নেকি শেষ, এখনো কিছু পাওনাদার বাকি আছে। সালাতের নেকি শেষ, সিয়ামের নেকি শেষ, যাকাতের নেকি শেষ, এখনো কিছু পাওনাদার বাকি আছে। তারাও বলছে, আল্লাহ আপনার কাছে এই অভিযোগ করছি, আপনি এখন বিচার করেন। তাই বিচার করবো, ওর তো নেকি নেই, কি নেবা? ও একটা কাজ আছে, তোমার তো কিছু গুনাহ আছে, তাই না? হ্যাঁ, তোমার যতটুকু তার কাছে পাওনা আছে সেই পরিমাণে গুনাহ তাকে দাও, ওই পরিমাণ গুনাহ তাকে দাও। অপরাধ করছো তুমি, শাস্তি ভোগ করবে সে, দাও। এভাবে 5 জনের, উদাহরণস্বরূপ 5 জনের বাকি আছে, 5 জনের গুনাহ তার ঘাড়ে চাপায় দেওয়া হবে। এখন লোকটার সালাতের নেকি গেল, সিয়ামের নেকি গেল, হজের নেকি গেল, যাকাতের নেকি গেল, ফরজ নেকি গেল, সুন্নাত নেকি গেল, নেকি শেষে লাস্টে
অন্য লোকদের অপরাধ পাপ গুনাহ নিজে বহন করে জাহান্নামে নিক্ষিপ্ত হলো। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে এই লোকটাই সবচেয়ে নিঃস্ব, অসহায়, দারিদ্র, এর চাইতে গরিব আর কেউ হতে পারে না। আমি একটু বোঝানোর জন্য বলি, ধরেন আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে, নেওয়ার পরে বলছে আপনি অমুক জায়গায় হত্যা করছেন, আপনার বিরুদ্ধে হত্যার অভিযোগ আছে। আচ্ছা শোনেন, আমি যদি সত্যি লোকটাকে হত্যা করি, আমাকে যদি ফাঁসি দেয়, আমি কষ্ট পাবো, কিন্তু কষ্টটা কম হবে, আমি তো আসলে অপরাধ করছি। কিন্তু আমি যদি তাকে হত্যা না করি, মিথ্যা ভাবে আমাকে চাপাইয়া তারপরে আমাকে ফাঁসি দেয়, বলেন আমার কি কষ্ট কম না বেশি? বেশি না? যে লোকটা দুনিয়াতে কোনো নেকামল করে নাই, সে জাহান্নামে গেছে, তার কষ্ট কম, আমি তো করি নাই। আর যে সালাত আদায় করলো, সিয়াম পালন করলো, হজ করলো, যাকাত দিল, এগুলো করলো, করার পরেও অন্যের পাপ বহন করে জাহান্নামে গেল, লোকটার কষ্ট কম না বেশি? এজন্য আল্লাহ রাসূল বলছেন, আল মুফলিসু, এই লোকটাই হলো সবচেয়ে বেশি নিঃস্ব। ওই পরিবেশ পরিস্থিতি আসার আগে, মৃত্যুর আগে যার যত হক আছে এই মুহূর্তে পেট করে দিতে হবে। আপনার যদি জানা থাকে অমুকের জমি আমি জোর করে দখল করে খাইছি, সে আমার শক্তির কারণে নিতে পারে না, আজকে ডাকে নিয়ে আসবেন, আব্দুল্লাহ বাড়িতে আয়, তোর 1 বিঘা জমি আমি বেশি খাইতেছি, ধর নিয়ে যা। যদি আপনার ঈমান থাকে, পরকালকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, এগুলো পেট করে দিবেন। নাহলে কিয়ামতের দিন প্রত্যেকটা অপরাধের বিচার আল্লাহ করবেন। এজন্যই আল্লাহর নাম হলো আদিলুন, আল্লাহ সবচেয়ে বড় ন্যায় বিচারক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের এই মুমিনদের পারস্পরিক হকগুলো যথাযথভাবে আদায় করে দুনিয়াতে শান্তিতে, পরকালে আখিরাতে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।